কোর্ট কাছারির পর শাহজাহানের রাত কাটল সেই সিবিআই হেফাজতে। শুরু হয়েছে তদন্তের প্রাথমিক পর্ব। খোঁজ চলছে বেশ কিছু গোপন ফাইলের। ফাইলগুলো শাহজাহানের মোবাইলে আছে, তবে এখনো সেই সব মোবাইল হাতে পাননি। সিবিআই। ইডির কাছ থেকে অভিযুক্তের সিডিআর নেওয়া হবে। চাওয়া জাম্পিং পদ্ধতি ব্যবহার করা হতে পারে। শাহজাহান টানা কোর্ট কাছারির পর শাহজাহানের রাত কাটলো সেই সিবিআই হেফাজতে। কারণ যে সিবিআই হেফাজতে দিতে এক প্রকার রাজ্যের তরফ থেকে নারাজ থাকা ছিল, কারণ আমরা দেখেছি যে রীতিমতো হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল। শুরু হয়েছে তদন্তের প্রাথমিক পর্ব। খোঁজ চলছে বেশ কিছু গোপন ফাইলগুলো শাহজাহানের মোবাইলে আছে, তবে এখনো সেই মোবাইল হাতে পাননি সিবিআই। ইডির কাছ থেকে অভিযুক্তের সিডিআর নেওয়া হবে। চাওয়া জাম্পিং পদ্ধতি ব্যবহার করা হতে পারে। এই গোটা বিষয় নিয়ে আরো বিস্তারিত আমরা জানবার চেষ্টা করব, কারণ এই মুহূর্তে স্টুডিও 2 থেকে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে। আমি সত্যজিতের কাছেও যে গোটা বিষয়টা যাওয়ার চেষ্টা করব। সত্যজিৎ, যে বিষয়টা জানবার চেষ্টা করছি, কারণ শাহজাহানের শঙ্কা অর্থাৎ ভয়ের জায়গাকে কোথাও একটা বাড়ছে, কারণ সেই এত টানা হেচড়া, এত কোর্ট কাছারি, এত কিছুর পরেও সেই সিবিআই হেফাজতে রাত কাটাতে হচ্ছে। আরো অনেক জিজ্ঞাসাবাদ পর্ব অপেক্ষা করছে শেখ শাহজাহানের জন্য। একদম দিদি, কারণ প্রথম বা প্রাথমিক পর্যায়ে অনেকের বা আমাদেরও মনে হয়েছিল শেখ শাহজাহান তিনি চুনোপুটি মাত্র, কিন্তু যে শেখ শাহজাহানের জন্য একটা রাজ্যের যে মারাত্মক তৎপরতা বিভিন্ন ক্ষেত্রে, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মুখে বারংবার সন্দেশখালির কথা আসছে, তাহলে তো কোথাও তো আর এটা চুনোপুটি স্তরে নেই। এবং তুমি একটু মনে করবে যে বীরভূমের বাঘ যিনি পরবর্তী সময় বাঘ রোলে পরিণতি তার হলো বা দেখলাম, সেই অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও একই ছবি ছিল। সিবিআইয়ের কাছে মানে তিনি কিছু যাবেন না কিছুতে বা তাদের কবজায় পৌঁছবেন না, তার জন্য যাবতীয় প্রেক্ষাপট একেবারে প্রস্তুত ছিল। পরবর্তী সময় যেটা হলো তাকে যেতে হলো। এবং এখানেও যে ছবিটা, যে এত কোর্ট কাছারি এত কিছুর পরে শেষ পর্যন্ত শেখ শাহজাহানের ক্ষেত্রে যে ছবিটা অনিবার্য হয়ে উঠল যে 9:30টার সময়, রাত 9:30টায় গতকালই তাকে সিবিআইয়ের কবজায় পৌঁছতে হলো। এরপর যে বিষয়গুলো উঠে আসবে, তুমি জানো সকাল থেকেই যে কিভাবে কোন পথে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা এগোবেন। এবার কিভাবে শেখ শাহজাহান, যিনি ইমিডিয়েটলি একটা জামিনের স্বপ্ন হয়তো দেখেছিলেন বলে তার ঘনিষ্ঠ মহলে তিনি বলেছিলেন, তিনি অন্তত কয়েক বছর তাকে শ্রীঘরে থাকতেই হবে, এমনটাই তদন্তকারী সংস্থা সূত্রে উঠে আসছে। কারণ একের পর এক কেস তার বিরুদ্ধে তাদের হাতে এত তথ্য এসে পৌঁছচ্ছে। এবং কিছু আগেই আমরা জানি যে সকালেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসার এসে পৌঁছেছেন, ডেপুটি ডিরেক্টর পদমর্যাদার অফিসার। মূলত প্রথম বিষয়টি যেটা হবে সেটা হলো 5ই জানুয়ারি যে ঘটনাটি ঘটেছিল মারধরের, সেই ঘটনায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বক্তব্যটাকে জেনে নেওয়া হবে এবং তাদের কাছ থেকে সেদিনকার আরও কিছু এভিডেন্স পাওয়ার চেষ্টা করবেন সিবিআই কর্তারা। এটা হলো অপরাধমূলক দিকটি। এবং শেখ শাহজাহান সেদিনকে সম্ভবত 25, 26 অথবা 28টি ফোন কল করেছিলেন, কিন্তু তুমি দেখবে যে যেদিনকে সিবিআই আধিকারিকরা বা গণমাধ্যমের যারা প্রতিনিধি তাদের যে মারধর করা হয়েছিল তাতে কয়েক হাজার লোক উপস্থিত হয়েছিল। ফলে এই 30 বা 25টি কল নাকি তার সঙ্গে আরও একসঙ্গে বাল্ক অ্যামাউন্টের কল হয়েছিল, সেগুলোর খোঁজ শুরু হয়েছে। এবং এই কল রেকর্ডসগুলোর যেমন সিডিআরটা ইতিমধ্যে কল ডিটেলস রিপোর্ট যেটা বলা হয়, অর্থাৎ কার কাছে কল গেছিল, কথোপকথন কী হয়েছিল, এগুলো বোঝার জন্য সিবিআইয়ের তরফে ইডির সাহায্য নেওয়া হবে। ইডি ইতিমধ্যে সেটা পাঠিয়েও দেবে বলে আমাদের কাছে তথ্য আসছে। কিন্তু যেটা হবে যে
কোথা থেকে কল হয়েছিল, কতজনকে হয়েছিল, কিভাবে হয়েছিল, এর জন্য টাওয়ার ডাম্পিং মেথডকে ব্যবহার করবেন সিবিআই কর্তারা বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং পাশাপাশি এই অপরাধমূলক বিষয়টা শেখ শাহজাহানের লোক জড়ো করা, মারধর করা, যে অভিযোগগুলো তার বিরুদ্ধে উঠছে, তিনি মাস্টার মাইন্ড, সেগুলোর তদন্ত যেমন সিবিআই কর্তারা করবেন, পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ হলো শেখ শাহজাহানের বিপুল ধন সম্পদ এবং যে রেশন দুর্নীতির অর্থ এবং বিভিন্ন ক্ষেত্রের প্রচুর চমকে ধমকে যে কোটি কোটি টাকা তিনি উপার্জন করেছিলেন বলে অভিযোগ, সেই অর্থগুলোর বিনিয়োগ কোথায় কোথায় হয়েছে যে তথ্য আসছে ইতিমধ্যেই, যে নিউ টাউনের একজন শেখ শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ীর খোঁজ মিলেছে। এই ব্যবসায়ীর কাছ থেকে, এই ব্যবসায়ীর কাছে শেখ শাহজাহানের প্রচুর অর্থ বিনিয়োগ করা হয়েছে বলে এডি সূত্রে খবর আমরা পাচ্ছি। এবং নিউ টাউনের এই যুব যে ব্যবসায়ী, একেবারে ইয়াং, তার কাছে শেখ শাহজাহানের প্রচুর টাকা রয়েছে বলে বিভিন্ন সূত্রে খবর আসছে। এবং এই যুবকের মাধ্যমে, এই ব্যক্তির মাধ্যমেই বীরভূমের যে পাথর এবং বালি, সেই ক্ষেত্রেও শেখ শাহজাহান প্রচুর বিনিয়োগ করেছিলেন। অর্থাৎ ঘুরিয়ে দেখলে অনুব্রত মণ্ডলের যে গড়, সেই গড়ের যে বালি পাথরের যে খাজানা, সেখানেও শেখ শাহজাহানের ইনভেস্টমেন্ট রয়েছে। পাশাপাশি তোমাকে বলে রাখার চেষ্টা করব, বসিরহাটের যে টুরিস্ট স্পটটি আছে, পর্যটন শহর টাকি, সেখানেও একাধিক হোটেলে তিনি বিনিয়োগ করেছিলেন শেখ শাহজাহান বলে সূত্রের খবর পাচ্ছি আমরা। পাশাপাশি কলকাতার পদ্মপুকুর সহ, পার্ক সার্কাস সহ বিভিন্ন অংশে তিনি আবাসন ব্যবসায় বিনিয়োগ করেছিলেন। এই তথ্যগুলো কোথায় কোথায় দুর্নীতির টাকা, লোককে চমকে ধমকে বা এই তোলাবাজির টাকা বিনিয়োগ করেছিলেন, সেটা বোঝার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দ্রুত শেখ শাহজাহানকে হেফাজতে নেবে। অর্থাৎ সিবিআইয়ের পরপরই শেখ শাহজাহানকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে পৌঁছতে হবে, সেই তথ্য সামনে আসছে। তিথি, সত্যজিৎ, সে জায়গায় দাঁড়িয়ে যেমনটা তুমি বলছিলে, অর্থাৎ একের পর এক ঘনিষ্ঠ মহলের কথা যেমন সামনে আসছে, আমরা দেখেছি এর আগে একাধিক কোম্পানি, সেই কোম্পানির মালিক, অর্থাৎ এই টাকা বিনিয়োগ থেকে শুরু করে মাছের কেনা বেচা, এই সমস্ত কিছুর টাকা বিদেশে পাচার করা, এই যাবতীয় বিষয়গুলো। সত্যজিৎ, একটা বিষয় তো স্পষ্ট, যেভাবে শহর কলকাতা থেকে বিভিন্ন জেলা, এমনকি বীরভূম, অনুব্রত মণ্ডলের গড়, সেখানেও এই যে একচ্ছত্র আধিপত্য শাহজাহানের, কোথাও একটা সেখান থেকে দাঁড়িয়ে বেতাজ বাদশাহ হয়ে ওঠা শাহজাহান, তার পরবর্তী পথ কোন দিকে এগোতে পারে, কারণ এত প্রশ্ন, এত জিজ্ঞাসাবাদের মুখোমুখি তাকে হতে হবে, তার প্রস্তুতি ইতিমধ্যেই সিবিআই এর পাশাপাশি ইডির তরফ থেকেও করা হচ্ছে। না দেখো, নির্দিষ্টভাবে তোমাকে বলো নাকি, শেখ শাহজাহানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শেখ শাহজাহান প্রাথমিকভাবে ভেবেছিলেন যে তাকে সিবিআই বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে হেফাজতে যেতে হবে না, তিনি একটা তুল্যমূল্য বেটার পজিশনে আছেন বলে তিনি হয়তো মনে করেছিলেন বলে অনেকে বলছেন। এক্ষেত্রে যে বিষয়টা উঠে আসবে, শেখ শাহজাহান তিনি তার যে সাম্রাজ্য বানিয়েছিলেন, তিনি ঘুণাক্ষরও ভেবে দেখেননি যে এই সাম্রাজ্যের পতন এভাবেও হতে পারে। যেমনটা ঠিক ভেবে দেখেননি অনুব্রত মণ্ডল, তার যে গড় বীরভূমে ছিল, সেই গড় ভেঙে একেবারে খান খান হয়ে গেছে। ফলে ঠিক অনুব্রত মণ্ডলের মতো তাকেও প্রবল যে কোর্ট কাছারির মাধ্যমে পরবর্তী সময় তাকে তিহার জেলে একটু বিরত করছি, তোমার কাছে আসবো সত্যজিৎ, তুমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলে সেখানেও আমাদের আলোচনা থাকবে, কিন্তু এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা রয়েছেন টেলিফোন লাইনে। সত্যজিৎ, তোমার প্রশ্ন। অনিলবাবু, অনেক স্বাগত আপনাকে। প্রাথমিকভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ওপর আক্রমণ, গণমাধ্যমের উপর আক্রমণ, পুলিশ যে এফআইআর করেছিল, সেই এফআইআর ভিত্তিতে সিবিআই তদন্ত শুরু করেছে। অপরাধমূলক বিষয়টি দেখবে সিবিআই এবং তার যে অর্থনৈতিক অপরাধটা দেখবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কোন পথে তদন্তের বল গড়াতে পারে বলে আপনি মনে করছেন? না, অ্যাকচুয়ালি একটা ঘটনার ওপর তো একটাই কেস হবে। একটা ঘটনা যেটা ঘটেছে, ইডির অফিসারদের ওপর আক্রমণ করা হয়েছে, মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তো এটাতে একটাই ঘটনা, একটা কেস হয়েছে। দ্বিতীয় কেস কি করে হয় আমি বুঝতে পারছি না। তো আর অ্যারেস্টের ব্যাপারে বাইরে যেগুলো বাঘ বলছে, ও বাঘ কিছু না, ওই 14 তলায় উঠবে, যখন দেখবে প্যারামিলিটারি ওখানে তো ম্যাম করা পুলিশ নেই, ও যখন দেখবে, আর ওরা তো সমস্ত কল ডিটেলস নিয়ে নিয়েছে সেদিনকারই, তারপরে আরো কিছু জোগাড় করেছে, জোগাড় করে তথ্য প্রমাণ যখন ফেলবে, সঙ্গে ওকে তো জবাব দিতে হবে। যতই ওরা ব্রিফ করে দিক যে এই বলবে না, ওই বলবে না, সেই বলবে না, যদি ধরেও নিই তো ব্রিফ করে দিচ্ছে। অনিলবাবু, আপনি এইমাত্র বললেন যতই ওরা ব্রিফ করে দিন, এই ওরা কারা?
সে আর আমার মুখ দিয়ে কেন বলাবেন? যারা ওই দিতে চাইছিল না তারাই। আচ্ছা, একটা অন্য প্রশ্নে আসবো আপনার কাছে, যে শেখ শাহজাহান, অন্য প্রশ্নে আসবো, শেখ শাহজাহান তিনি, আমরা দেখানোর চেষ্টা করবো দর্শকদের, তিনি একেবারে পরিষ্কার একটা জনসমাবেশে বলেছিলেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সিবিআই তার কেশাগ্র পর্যন্ত স্পর্শ করতে পারবে না। গতরাত দেখিয়েছে সিবিআইয়ের কবজা এবং তিনি চোখের জল ফেলেছিলেন। এই ধরনের অপরাধীদের ক্ষেত্রে তারা কি করে মুষড়ে পড়েন, ভেঙে পড়েন, বা তাদের পেট থেকে গোপন কথা কি করে বেরিয়ে আসে, কি বলছে আপনার অভিজ্ঞতা? ধরুন, মানে তো জিজ্ঞেস করবে যখন, তখন তো সমস্ত ডকুমেন্টস ওরা আস্তে আস্তে কালেক্ট করেছে। সেইগুলো যখন ফেলবে, বলবে আপনি ওখানে ছিলেন না, বলবে আপনার কল ডিটেলস বলছে যে কল আপনি ওখান থেকে করেছেন, ওরা যে থাকাকালীন যে কল করে, যে ফোন করে করে ডেকেছে লোকদের, বলে আপনি তো এই কলগুলো করেছেন, আপনার তখন তো ওখানে ছিলেন, আপনি বলছেন ছিলেন না, কোথায় যাবে? তারপরে সম্পত্তি যেগুলো করেছে, এটা তো ঘটনা, যে জমি নিয়ে নিয়েছিল এগুলো ঘটনা, যে অভিযোগটা। তবে এটা মানে রাজ্য পুলিশের পক্ষে এটা খুবই পজিটিভ ব্যাপার। যে জিনিসটা করতে বেশ যুগ লেগে যেত সিভিল কোর্টে মামলা করে পজিশন পেতে, সেটা তো ডিজি সাহেব এবং এডিজি নিজে গেছেন, ডিএমএস সাহেবের সঙ্গে কথা বলে ওদের জমিগুলো ফেরত দিয়ে দিয়েছেন। এবং এখন যে জমির ক্যারেক্টার যেটা চেঞ্জ করেছে, সেইটার ব্যাপারে বিএলআরও যদি কমপ্লেন করে, আলাদা আলাদা কেস হবে। জমির উইদাউট পারমিশন অফ দি বিএলআরও তো জমির ক্যারেক্টার চেঞ্জ করা যায় না। এগুলো তো করেছে, এগুলো তো এস্টাবলিশ, এবং জমি যে জবরদখল করেছিল সেটাও তো এস্টাবলিশ। এখন এইসবগুলো মামলা করেনি, আজকে পুলিশ এই করছে। এখন কথা হচ্ছে, এখন এটাও আরো লজ্জার ব্যাপার, যখন লোয়ার পুলিশ। অনেক ধন্যবাদ অনিল বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। অর্থাৎ রাজ্য পুলিশও আস্থাবর্ধক কাজ করেছে এবং পাশাপাশি এই ধরনের অপরাধীদের পেট থেকে গোপন তথ্য বার করার জন্য উদ্গ্রীব হয়ে বসে রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, যে বিষয়টা তুমি উল্লেখ করছিলে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এখনো আমরা দেখলাম যে বেশ কয়েকজন দলীয় কর্মী নেতৃত্ব, তাদেরকে পুলিশ তুলে নিয়ে গেল টেনে হিচড়ে, এক প্রকার টেনে হিচড়ে তুলে নিয়ে যাওয়া হলো। দেখো দিদি, যে ছবিটা উঠে আসছে এই মুহূর্তে, যে সন্দেশখালী থেকে বেশ কয়েক কিলোমিটার আগে ধুমধুমার পরিস্থিতি, বিজেপির যে মহিলা মোর্চা তারা যেতে পারলেন না। যে কথা আগেই বলেছিলাম যে আইন শৃঙ্খলা জনিত কারণ দেখেই এই আটকানো, পুলিশের তরফে সেই ব্যাখ্যাই আসবে। যদিও বিরোধী পক্ষের ব্যাখ্যা হলো যে এভাবেই বারংবার তাদের প্রতিরোধ করা হয়, প্রতিবাদ তারা করতে চেয়েও করতে পারছেন না। এবং তারা এটাও বলছেন যে সন্দেশখালীর ক্ষেত্রে তারা দেখেছেন যে শাসক দলের যারা নেতা মন্ত্রী তারা একেবারে অবাধে সেখানে ঘোরাফেরা করেছেন, কোনো তাদের জন্য বাধা নেই কোনো। সেই ছবিটাই আরও একবার পরিষ্কার হচ্ছে সিএনএ স্ক্রিনে বাংলার দর্শকদের জন্য, যে ছবিটা তিথি আমরা দেখাচ্ছি, যে কিভাবে বিজেপির মহিলা মোর্চারা তাদের আটকে দেওয়া হলো, যেতে পারলেন না, তাদের আটক করা হলো। সেই ছবিটা, এই যাবতীয় যে যাওয়ার চেষ্টা, কেন বারে বারে যাওয়ার চেষ্টা, কেন প্রতিবাদ, তার মুখ্য কারণটাই হলো শেখ শাহজাহান, যার সাম্রাজ্য ঘিরে একেবারে বাংলার মানুষ, এ রাজ্যের মানুষ প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে জেনে গেছেন যে আদপে সেখানে কি ঘটতো, আসল গল্পটা কি। এবং শেখ শাহজাহান অনেক তদবির করার পরও শেখ শাহজাহান শেষ পর্যন্ত গত রাতেই তিনি সিবিআইয়ের যে হাজতে তিনি তার কেটেছে, রাত কেটেছে। এবং খুব ভালো যে কেটেছে এমনটা নয়, বারংবার তার বিভিন্ন বায়নাক্কা ছিল বলেই সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। তবে অধিকাংশই মেটানো সম্ভব হয়নি বিভিন্ন কারণে, এবং তিনি নাকি একেবারে ভেঙে পড়েছেন। সেই ছবিটাও সামনে এসছে, বারংবার সূত্র মারফত খবর আসছে। শেখ শাহজাহানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো দুটো পার্টে এই তদন্ত আপাতভাবে চলবে বলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। প্রথমটি হলো যে রাজ্য পুলিশের তরফে যে এফআইআর, তার ভিত্তিতে সিবিআইয়ের এই তদন্ত। সত্যজিৎ, একটু বিরত করছি, তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে। সত্যজিৎ, যেখানে এই বিজেপি নেতৃত্বদের আটকে দেওয়া হচ্ছে, সত্যজিৎ তোমার প্রশ্ন। জয়প্রকাশ বাবু, বিজেপি মহিলা মোর্চারা পৌঁছতে পারলেন না, তাদের আটকে দেওয়া হলো। তাদের অভিযোগ যে শাসক দলের ক্ষেত্রে এই ছবিটা দেখা যায় না। আপনি কি সহমত? পুলিশ এবং প্রশাসন সন্দেশখালীতে যাতে কোনো উত্তেজনা না ছড়ায় তার জন্য অধিকারবদ্ধ এবং তার জন্য ব্যবস্থা নিচ্ছে। সেটা সকলকেই মেনে চলা উচিত। যে গিয়ে উস্কানিমূলক কথা বলে সন্দেশখালীকে উত্তপ্ত করা, এটা তো ঠিক নয়। এবং সন্দেশখালী নিয়ে রাজনৈতিক অঙ্ক করছে বিজেপি, সেই জন্যই হয়তো পুলিশ প্রশাসন ঠিক মনে করেনি, তাই আটকেছে।
জয়প্রকাশ বাবু, বিরোধীরা বলছেন যে শেখ শাহজাহানকে নিয়ে শাসক দল অতি সক্রিয়, এটা কি ঠিক? সক্রিয় কোথায়? তারাই তো গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার তো করেছে রাজ্য পুলিশ। সিবিআই তো কাঠের পুতুলের মতন দাঁড়িয়ে ছিল, হাইকোর্ট বলেছিল তো ওদের, তারা তো করেনি। না, সিবিআই হেফাজত থেকে বাঁচানোর চেষ্টায় বারংবার সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এই ছবিটাও এসছে। না, সিবিআই হেফাজত থেকে বাঁচানোর নয়, তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশ। রাজ্যটা চলছে রাজ্য পুলিশের তত্ত্বাবধানে, আইন শৃঙ্খলা রাজ্যের দায়িত্ব। সেখানে হঠাৎ রাজ্য পুলিশ দায়িত্ব ছেড়ে দেবে, এটাই বা ভাবা যাচ্ছে কেন? সারা ভারতবর্ষে রাজ্য পুলিশরা তাদের আইন শৃঙ্খলা সামলাচ্ছে, এখানে পশ্চিমবঙ্গে এসেই যারা শাসক দল কেন্দ্রে বিজেপি এবং হাইকোর্ট তারা মিলে সেই দায়িত্বটা কেড়ে নেবে, এটাও হতে পারে না। এবং আজকে বর্তমানে হাইকোর্টের নিজেদের পরিষ্কার করার প্রয়োজন আছে অভিজিৎ গাঙ্গুলির ঘটনার পরে, এবং প্রধান বিচারপতির দায়িত্ব সাধারণ মানুষের মনে যে সন্দেহ ঢুকেছে যে কলকাতা হাইকোর্ট পক্ষপাত দুষ্ট, একজন বিচারপতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তারা বিজেপির কথায় উঠে বসে, সেইটাকে পরিষ্কার করার, তাদের ইমেজটাকে পরিষ্কার করার দায়িত্ব চিফ জাস্টিসের। আমরা আশা করি তিনি সেই দায়িত্ব পালন করবেন। এবং একটি নোংরা বেরিয়ে গেছে বিচার ব্যবস্থা থেকে, যিনি ছদ্মবেশে বিচারপতির চেয়ারে বসতেন, তার পরিপ্রেক্ষিতে হাইকোর্টেরও যে অবমাননা হয়েছে, যে প্রতিচ্ছবি নষ্ট হয়েছে, যে প্রতিচ্ছবিকে পরিষ্কার করার দায়িত্ব হাইকোর্টের। এখনো মনে করা হচ্ছে হাইকোর্টে বেশ কিছু বিচারপতি আছেন যারা ছদ্মবেশে বসে আছেন। জয়প্রকাশ বাবু, আপনাকে শেষ প্রশ্ন করব যে সিবিআই বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে শেখ শাহজাহানের কিছু কিছু বক্তব্য কি শাসক দলের অস্বস্তির পারদ বাড়াতে পারে? এটা কি সম্ভব? কি করে এটা বলা যায়? যদি সিবিআই প্রকাশ্যে নিয়ে আসে এইসব ঘটনা, কোর্টে নিয়ে যাওয়ার আগে সিবিআই দায়িত্ব কি? তদন্ত করা, তদন্ত করে বিষয়বস্তু কোর্টের সামনে পেশ করা। এটা রাজনৈতিক কুস্তির আখড়াতে ফেলা তো নয়, এটা তো রাজনৈতিক কুস্তি নয় যে ইডিসিবিআই তাতে একটা পক্ষ নিয়ে কাজ করবে। ইডিসিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সাধারণ করদাতাদের টাকায় তাদের মাইনে হয়, তারা নিরপেক্ষভাবে তদন্ত করবে এবং তদন্তের ফলাফল কোর্টের কাছে পেশ করে যদি দোষী কেউ থাকে তাদের শাস্তি বিধানের চেষ্টা করবে। এটাই সম্পূর্ণ কথা। ঠিক, সেটা রাজনৈতিক কুস্তির আখড়াতে তারাও একটা স্টেক হোল্ডার হয়ে যাবে কেন্দ্রীয় শাসক দলের হয়ে, এটা তো হতে পারে না। এটা তো আপনাদেরও দেখা উচিত গণতন্ত্রকে বাঁচানোর জন্য, কারণ শাসক দল বদলে যাবে, কিন্তু একবার যদি কেন্দ্রীয় সংস্থা তাদের ক্যারেক্টার চেঞ্জ করে নেয়, তারা যদি তাদের হাতের পুতুল হয়ে ওঠে, ভবিষ্যতে ভারতবর্ষের ভবিষ্যৎ ভালো হবে না। ঠিক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। জয়প্রকাশ মজুমদার, রাজ্যের সহ সভাপতি তৃণমূল কংগ্রেসের, তিনি পরিষ্কার বললেন যে সিবিআই বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে শেখ শাহজাহানের বক্তব্য কোনোভাবেই শাসক দলের অস্বস্তি বাড়াবে না, তিনি আশাবাদী। পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা সিবিআইকেও তাদের ক্যারেক্টারকে অক্ষুণ্ণ রাখতে হবে, কোনোভাবেই বায়াসড হলে চলবে না বা এক পেশে হলে চলবে না। এই বিষয়টা তিথি যেমন সামনাসামনি আসছে, তার পাশাপাশি গুরুত্বপূর্ণ হলো যে সিবিআই হেফাজতে কিভাবে ঠিক তদন্তটা হতে পারে। কারণ যে কথা আগে বলছিলাম, শেখ শাহজাহানকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছিল, বেশ কিছু ধারা ছিল, তার সঙ্গে অ্যাডিশনাল সেকশনে 307, অর্থাৎ বিভিন্ন যে বড় বড় সেকশন সেগুলোও ছিল, সেগুলোর উপরে মূলত এই তদন্ত সিবিআই শুরু করেছে বলে সিবিআই সূত্রে খবর, এবং এফআইআর সেভাবেই রুজু হয়েছে। অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ তদন্ত করছে সিবিআই এর নিজাম প্যালেসে। এবং তোমাকে বলে রাখবো যে এক্ষেত্রে সিবিআই আপাতত হবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে শেখ শাহজাহানের যাবতীয় কল ডিটেলস রিপোর্ট বা সিডিআর তা পাবে বা চেয়ে পাঠিয়েছেন তারা। ইতিমধ্যেই হয়তো সহযোগিতার কাজ শুরু হয়েছে, অর্থাৎ শেখ শাহজাহান কাদের সঙ্গে কথা বলেছিলেন, এই কল ডিটেলস রিপোর্টের মধ্যে যাবতীয় কল রেকর্ডস
তিনি কোথায় কোথায় মেসেজ করেছিলেন, SMS করেছিলেন এগুলো, এবং যে ফোন, যেটা সিবিআই সূত্রে খবর যে তার ব্যবহৃত যে ফোনগুলো এখনও তারা হেফাজতে পাননি, হাতে পাননি। যদি সেগুলো পাওয়া যায় সেগুলো পেলে হোয়াটসঅ্যাপ চ্যাট, যাবতীয় যে ভিডিও এবং যে ছবি থাকে সেগুলো পাওয়া যাবে। সেগুলো পেলেও এই তদন্তের ক্ষেত্রে অনেকটা পথ প্রসারিত হবে বলে সিবিআই সূত্রে আমাদের তথ্য এসে পৌঁছচ্ছে। তোমাকে বলে রাখার চেষ্টা করব যে এর পাশাপাশি যে অপরাধমূলক বিষয়টি, অর্থাৎ 5ই জানুয়ারি শেখ শাহজাহান বা তার অনুগামীরা যে ঘটনাটা ঘটিয়েছিল, এর তদন্ত যেমন সিবিআই করছেন, তার পাশাপাশি তার যে বিপুল বিনিয়োগ এই রেশন দুর্নীতি বা বিভিন্ন দুর্নীতি, তার যে ইনভলভমেন্টের অভিযোগ রয়েছে, সেই অর্থ তিনি কোথায় কোথায় বিনিয়োগ করেছেন। কিছু আগে আমরা দেখেছিলাম যে নির্দিষ্টভাবে নিউটাউনের বাসিন্দা, আমরা তথ্য দেওয়ার চেষ্টা করব যে শেখ শাহজাহান তাকে সিবিআই হেফাজতে রাত কাটাতে হচ্ছে, কিন্তু তিনি কিছুদিন আগেই কেন্দ্রীয় এজেন্সি সম্পর্কে ঠিক কী বলেছিলেন জনসমাবেশে, তিথি একবার চেষ্টা করো পিসিআরকে সেটা যদি চালানো সম্ভব হয় বা প্লে করা সম্ভব হয় দর্শকদের জন্য। যদি কিছু করে থাকে সমাজের জন্য করেছে, মানুষের জন্য করেছে, তোর কোনো প্রতিহার আছে? শেখ শাহজাহান যদি কোনো মাদ্রাসা করে, স্কুল, কোনো মন্দির মসজিদ করে থাকে সমাজের জন্য করেছে। তুই একটা এরকম প্রতিহার দেখা, তুই এরকম ট্যাক্স স্বীকার করে দেখা, কোনো জায়গায় যদি জমি দান করে থাকিস একটা প্রতিহার দেখা। আর শুধু তোর তো পুঁজি, আমাদের পুঁজি হলো মানুষের আশীর্বাদ, আর ওর পুঁজি হলো কি সিবিআই আর ইডি। সিবিআই ইডি বাদে সাধারণে কথা একটা চলছে দেখা, বিজেপির দালালে কান খুলে। নির্দিষ্টভাবে যে তথ্য তিথি আমরা দর্শকদের দেখালাম যে কিছুদিন আগেই শেখ শাহজাহান তিনি একটি কোনো সমাবেশে বক্তব্য রাখছিলেন, সেখানে তিনি পরিষ্কার বলছিলেন, চ্যালেঞ্জ করে বলছিলেন, যে ঢঙে অনুব্রত মণ্ডল চ্যালেঞ্জ করতেন সিবিআই বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে, সেই একই ঢঙে শেখ শাহজাহান তিনিও চ্যালেঞ্জ করেছিলেন। এটা সেদিনকার ছবি, এবং গত রাতের যে ছবি আমরা পেলাম তাতে শেখ শাহজাহান শঙ্কিত, তিনি কখনো অঝরে কাঁদছেন, কখনো তিনি বায়নাক্কা করছেন। তিনি আদৌ কয়েক বছরের মধ্যে তিনি বাইরের আলো দেখতে পারবেন কিনা এই গারদ পেরিয়ে, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্নচিহ্ন উঠে গেছে। শেখ শাহজাহান যে বীর দর্পে বক্তব্য রাখছিলেন, তিনি কার্যত চুনোপুটিতে পরিণত হয়েছেন বা ইঁদুরে পরিণত হয়েছিলেন বলে অনেকে মনে করছেন। এবার যে প্রশ্নটা আসছে যে এই তদন্ত যখন চলবে, সিবিআই যখন তাকে অপরাধমূলক বিষয়ে তদন্ত চালাবেন, তার পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর তারাও কোমর বাঁধছেন। শেখ শাহজাহান কোথায় কোথায় বিনিয়োগ করেছিলেন, কাদের মাধ্যমে করেছিলেন, সেই তথ্য তারা ইতিমধ্যে হাতে পেয়েছেন, এবং সেই সূত্র ধরেই একাধিক বিনিয়োগের খোঁজে এবং শেখ শাহজাহানকে তারা হেফাজতে পাওয়ার চেষ্টা করছেন দ্রুত।